অনেকটাই কিন্তু হাঁটতে হয়। আর এখানে একটি বড় স্তম্ভ করা, যেটা আমি সাউথ ইন্ডিয়ায় বিভিন্ন মন্দিরে দেখেছি। এখানে রয়েছে পদ্মপুকুর, যদিও এখনো একটা পদ্ম ফুল ফোটেনি, তবে সেই পরিবেশটা অপূর্ব লাগছিল। চারিদিকে মানুষজন, কেউ বসে আছে, কেউ দাঁড়িয়ে আছে, কেউ ভগবানের নাম করছে। আর এটা হলো প্রথম মন্দির। ওখানে ছিল স্লিপিং বুদ্ধা। তারপরে সেখান থেকে বেরিয়ে এসে আমরা চললাম দ্বিতীয় মন্দিরের উদ্দেশ্যে। দ্বিতীয় মন্দিরে ছিল জগন্নাথ দেবের মূর্তি। প্রথম মন্দির থেকে দ্বিতীয় মন্দিরে যাওয়ার প্রবেশ পথের মাঝখানেও অনেকটা জায়গা, সেখানেও অনেকে বসে আছেন, অনেকে ছবি তুলছেন, ঘোরাঘুরি করছেন। এই হচ্ছে দ্বিতীয় মন্দির। সেই মন্দিরে ঢোকার আগেও আমি একটু কারুকার্যগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। ভীষণ ভালো, ভেতরের যে পার্টটা সেটা তো আরও সুন্দর। সেখানে ছবি তুলতে দেয়নি। জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রা ছিলেন। আমার মা জগন্নাথ দেবের গলার একটি মালা আকস্মিকভাবে পান। ওনার মাকে একজন পূজারী সেই গলার মালাটি দেন। মা খুব খুশি হয়ে গিয়েছিল। ওখান থেকে লাস্ট যে মন্দিরটা, সেটা রাধাকৃষ্ণের মন্দির। সেখানে ঢোকার জন্য বেশ কিছুটা লাইন দিতে হয়। তবে এখানে ফটো তোলা মোটেই নিষিদ্ধ নয়, সেখানে আমাদের ভালোভাবেই ফটো তুলতে দেওয়া হয়। রাধাকৃষ্ণকে সেখানে ঝুলন দেওয়া হচ্ছিল আর সুন্দর গান বাজছিল। এত মনটা ভালো হয়ে গেল। তারপরে সেই মন্দির থেকে বেরিয়ে এবার আমরা কিছুক্ষণের জন্য বসলাম। এই জায়গাটায় কিন্তু জগন্নাথ দেবের প্রসাদ দেওয়া হচ্ছিল, ছোট ছোট মিষ্টি গজা। প্রসাদ খেতে খেতে দেখলাম রাধাকৃষ্ণকে ওনারা আনছেন সজ্জা দেওয়ার জন্য। মানে এবার ওনাদের শোবার সময় হলো। মন্দিরের দরজাও এবার দর্শনার্থীদের জন্য বন্ধ হয়ে যাবে। তবে আমি বলবো আমার অভিজ্ঞতা বেশ ভালো, খুব ভালো লাগলো মন্দিরটায় ঢুকে। আপনারা অবশ্যই গিয়ে যাবেন এবং উপভোগ করবেন এই সুন্দর দৃশ্য, সুন্দর পরিবেশ। বেরোনোর আগে একটা সুন্দর সেলফি তুলে নিলাম সবাই মিলে, আর বেশ ভালো কিছু স্মৃতি নিয়ে মন্দির থেকে আমরা যখন বেরোলাম তখন বাজে রাত 9:30। মন্দির দর্শনের পর সোজা চলে গেলাম সমুদ্র সৈকতে কিছুটা সময় কাটাতে। তো জগন্নাথ দেবের মন্দির দেখা কমপ্লিট হয়ে গেছে। ওখানে পুজো দেওয়ার কোনো নিয়ম নেই, তবে প্রসাদ দেওয়া হচ্ছে প্যাকেটে করে, সেটা নিয়েছি। আর মা খুব আকস্মিকভাবে একটি ফুলের মালা পেয়েছে ভগবানের গলা থেকে। তো আজকে দিনটা বেশ ভালোই কাটলো। মন্দিরটা খুব সুন্দর সাজানো, অবশ্যই যারা দীঘায় আসবেন একবার দেখবেন, খুব ভালো লাগবে। এছাড়া আমাদের সমুদ্র তো আছেই, যেখানে যে কোনো সময় এলে মনটা ভালো হয়ে যায়। এখন বাজে রাত 10টা, আমরা সমুদ্রের পাশে বসেছিলাম। এত ভীষণ ভালো লাগছে। এই শান্ত স্নিগ্ধ ব্যাপারটার মধ্যে একটা আনন্দ লুকিয়ে আছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে আবার অন্য কোনো ভিডিও। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।